আজকে ভিডিওতে আলোচনা করব কিছু আপডেট নিয়ে। তার আগে আমি বলে রাখি, তো আজকের ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। আর সঙ্গে যারা যারা সাবস্ক্রাইবার করেননি এখনও অবধি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সঙ্গে যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। কোনো রকম সমস্যা বা কোনো রকম প্রবলেম হলে তো আমরা নেক্সট ভিডিও তাহলে সেই ব্যাপার নিয়ে আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের এই নতুন আপডেটের ব্যাপারটা আমি ধরবো, যেটা অনেক মানুষের সব থেকে বড় প্রবলেম বা যেটা সব থেকে মানুষের সমস্যা বা যেটার জন্য টিজেএমটি করা, সেটা হচ্ছে আমাদের উইথড্রল। তো আমাদের উইথড্রল নিয়ে আজকে কিছু লাইভ প্রুফ দেখাবো যে আমাদের উইথড্রল হচ্ছে না হচ্ছে না। তো তার আগে আমি প্রথমে টিজেএমটিটা খুলে নিই, তো আপনারা সেটা দেখতে পাবেন এখানে। তো টিজেএমটিটা আমরা আগে প্রথমে খুলে নিই। এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, যেখানে আমার অলরেডি 50 ইউএসডিটি আমি আজ থেকে 12 দিনে, মানে অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা হয়েছে 12 দিন আগে, আমি 12 দিনের স্টেক করা হয়েছে, 12 দিনের আগে আমি ভিডিওটা করেছি। তো আমার অলরেডি ইউএসডিটি দিয়ে আমার টোকেন সোয়াইপ করা হয়ে গেছে। সোয়াপ করার পর যেখানে আমি 12,500 টিএফটি টোকেন পেয়েছি, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে যেটা শো করছি যে আমার অলরেডি এখানে স্টেক করা হয়ে গেছে, যেটা আমি এখানে 12 দিনে স্টেক করা হয়েছে। আমার এখানে ইনকাম 0 টিএফটি দেখাচ্ছে, মানে এখন অবধি স্টার্ট হয়নি, মানে কাল থেকে স্টার্ট হবে। আজকে আমি 12 দিন আগে এই দিনে আজকে আমি লাগিয়েছি, আজকে আমি লাগালাম। যেখানে আমাদের টিএফটি 2000 যে আমাদের স্টেক রয়েছে, সেখানে আমার স্টেক ধরতে গেলে আমাদের 12,500 অথবা 50 ইউএসডিটি আমাদের ডলার লাগছে, যেটা আমাদের গ্যাস ফিস চার্জের জন্য আমাকে প্রথমে 50 ইউএসডি টোকেন ডিপোজিট করতে। সেখানে আমরা প্রথমে আমি করেছি কি, সেটাকে সোয়াপ করে আমরা 12,500 টিএফটি টোকেন পেয়েছি। তো সেখান থেকে আমি স্টেকটা ধরেছি। তো স্টেকটা ধরা হয়েছে, এখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, যেখানে আমার টোটাল স্টেক ভ্যালু 2000 ইউএসডি, মানে 2000 ওপর আমি এটা করছি। আমার এন্ড টাইম আছে 15/5/2025, মানে আমি 12 দিনে স্টেক করি, যেখানে আমাদের স্টেক কমপ্লিট হবে 15/5/2025, মানে মে মাসে 15 তারিখে, মানে এই মাসে 15 তারিখে আমার স্টেকটা কমপ্লিট হবে। যেখানে আমার রিওয়ার্ড অ্যাভেলেবেল দেখাচ্ছে 0 টিইউএফটি, মানে আমার এখন কোনো রকম আর্ন হয়নি, আমার আর্ন হবে কাল থেকে। এইটা 12 দিন পর কি হয়েছে সেটা আমার টোটাল ভিডিও বড়, সেটা আমি দেখাচ্ছি যে উইথড্রল আজকে হয়েছে না হয়নি। 12 দিন পর আজকে আমার স্টেক কমপ্লিট হওয়ার টাইম বা দিন, তো আমি সেটা এখানে দেখাচ্ছি। তো আমি ট্রেজার ফান্ডটা খুললাম, খুললো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যেখানে টিএফটি ব্যালেন্স রয়েছে 3,250। 1 মিনিট, আমি কালেকশানে মাইস্টেকে গেলাম, মাইস্টেকে গিয়ে এই যে আমি যদিও এখানে একটা জিনিস বলে রাখি, আমি তারপরে আমি আরেকটা বড় স্টেক করেছিলাম, যেটা আমাদের 1.1% সেই স্টেকটা করেছিলাম, সেটা হচ্ছে প্রথমের স্টেকটা। তো আমি সেটা দিকে যাচ্ছি, যেখানে আমার রিডিপশন দেখাচ্ছে 60,000 টিইউএফটি। আমি যখনই রিডিপশনে যখন আমি মারবো, তখন আমার এই 60,000 টিইউএফটি আমার ওয়ালেটে চলে যাবে, আমার টিইউএফটি ওয়ালেটে চলে যাবে। 63,250, 63,250। আর এটা আমার দ্বিতীয় স্টেকটা, যেটা 1.1% রাখছি। এখানে আমি একটা জিনিস দেখে রাখছি, আমার স্টেক রিডাকশন হওয়ার পর আমি নতুন করে আমি আবার স্টেক ধরেছি, সেখান থেকে আমি আবার নতুন করে স্টেক ধরেছি। যেখানে আমি ফ্রি জোনে যেহেতু 1%, আমি একটা জিনিস বলে রাখি, আমার যদি ফ্রি জোনে 1% চলাকালীন আমি অন্য 1% আমি আর ধরতে পারবো না, সেই স্টেজে আমি আর ধরতে পারবো না। আমাকে ধরতে গেলে আমার পরের স্টেজ ধরতে হবে, মানে 1.1% ধরতে হবে। আমার যদি 1.1% ধরা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি 1.1% ধরতে পারবো না। সেখানে আমাকে ধরতে হবে 1.2%, মানে আমি যে স্টেক চলবে সেই স্টেক চলাকালীন আমি সেই স্টেজের স্টেক আমি ধরতে পারবো না, যতদিন না সেই স্টেক কমপ্লিট হচ্ছে। তো
তো যে মুহূর্তে আমার ফ্রি জোনে 1%-এর যে স্টেকটা কমপ্লিট হয়েছে বলে আমি আজকে ধরতে পারছি, সেটা আমি আবার নতুন করে ধরছি। না, এর আগে আমি করেছিলাম 12 দিনে ধরেছিলাম, এখন আমি 16 দিনে ধরছি। 16 দিনে ধরে আমি কি লাভ হচ্ছে, আমার 15 দিনে $20 করে পাচ্ছি, যেখানে আমার 15 দিনে $300 হচ্ছে। তো সেক্ষেত্রে আমি 16 দিন ধরা মানে আমার এক্সট্রা যে একদিন ধরা হচ্ছে, সেই একদিনে ডলার দিয়ে আমার যে সোয়াইপ চার্জ আর তার সঙ্গে উইথড্রল চার্জ যেটা কাটা হবে, সেই কাটাটা আমার একদিনের থেকে আমার কেটে যাবে, যার জন্য 16 দিন করলাম। কনফার্ম সাকসেস, স্টিক সাকসেস কনফার্ম। আমার পরেরটা ধরা গেল। আমার 28 দিনের যে পুরনো স্টেকটা যে 1.1% ধরা হয়েছিল, 28 দিন, ওটা আমি 1 মাসে করেছিলাম। আর এখন যেটা ধরলাম সেটা হচ্ছে 1%, সেটা 16 দিনে ধরা হয়েছে। নেটটা একটু প্রবলেম করছে, সার্ভার স্লো। এই যে আমার মাস স্টেকে গেলাম, এই যে আমার দ্বিতীয় স্টেক 16 দিনে, এখানে 0 TUFT রয়েছে, মানে আমার এখনও শুরু হয়নি, আমার শুরু হবে তার কাল থেকে, মানে আগামীকাল থেকে। তো যেখানে আমার 50,750 রইল TFT কয়েন, এই যে 0.65 ব্যালেন্স, আমার 0.004, 1 TFT সমান 0.004। এবার আমি এটাকে আমি সোয়াপ করছি, কত সোয়াপ করছি, আমি যদি এখানে যদি মনে করি যে আমি সামান্য মারবো, তাহলে আমি এখানে সামান্য লিখতে পারি। যদি মনে করি আমি সবটা, তাহলে আমাকে ম্যাক্সিমাম ঘরে মানে ক্লিক করলে আমার সব চলে আসবে। যেখানে আমার 50,750 দিয়েছিল, আমি 50,750 নিয়েছিলাম, যেখানে আমি বাই সাকসেস করে দিলাম, ক্লোজ করে দিলাম, আমার সোয়াপ হয়ে গেল। আমার $193.99 হয়ে গেল। এবার আমি এটা উইথড্রল করে, সেটা কনফার্ম হচ্ছে কিনা, সেটা সাকসেস হচ্ছে না, সেটা আপনাদেরকে জানাবো যে আমাদের উইথড্রল সাকসেস হচ্ছে কিনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, যখন আমি সোয়াপ হয়ে গেল, সোয়াপ করার পর আপনারা করবেন কি, রিজার্ভেশন মেরে নেবেন, কারণ রিজার্ভেশন না করলে আমাদের লস। আমি রিজার্ভেশন করে নিচ্ছি এখান থেকে। তো আগামীকাল রিজার্ভেশন করে তারপর আমি উইথড্রল মেরে সেটাকেও দেখাবো, প্লাস উইথড্রল মানে হওয়ার পর সেটা সাকসেসফুলি হয়েছে না হয়নি, সেটাও মানে আমি আপনাদের বলবো। আজকে ভিডিও এইটুকুনি। আমি আবার শুরু করব এই ভিডিও কালকের পর থেকে। কালকে একবার শো দেখাবো, সেটা হয়ে যাওয়ার পর যেদিনকে উইথড্রল সাকসেসফুল হবে সেদিনকে আবার ভালোভাবে সেটা শো করব। আমি বলেছিলাম যে আমি মানে আমি উইথড্রল করবো তার পরের দিনকে, মানে আজকে রিজার্ভেশন করে আমি সেটা উইথড্রল করবো, কীভাবে করছি সেটা আমি দেখাচ্ছি, শো করছি। তো আমার এই মুহূর্তে আজকে আমার হয়ে গেছে 200.86 USDT। তো আমি এখান থেকে দেখাবো, আজকে যেমন আমি পেয়েছি 3.34 USDT পেয়েছি। তো আমি এখান থেকে দেখাবো যে কীভাবে আমি উইথড্রল করছি, আর সেই উইথড্রল সেটা আমার সাকসেস হচ্ছে কিনা আনফর্চুনেটলি, সেটা আমি শো করবো। তো এখানে আমার রয়েছে 200.86 USDT রয়েছে। তো আমি প্রথমে ইউএসডি BIP20 আমি করবো। তো ইউএসডি BIP20 করছি। তো সেখানে আমি অ্যামাউন্টের ঘরে অল উইথড্রল মারবো। অল উইথড্রল মারলে আমার টোটাল যে ব্যালেন্স আছে সে সব ব্যালেন্সটা আমার শো করবে। হলো, এবার আমি ইমেল ভেরিফিকেশন আমি গেট করবো। গেট করলাম, আমি এখানে ইমেলের ভেরিফিকেশনের কোডটা দেবো। তার আগে ইমেলটা খুঁজি, ইমেল নোটিফাইড টেজার, এটা আমি কপি করলাম। কপি করে আমি এখানে পেস্ট করলাম। তারপর চলে যাবো গুগল ভেরিফিকেশন কোড। আমি এখানে শো করবে না যদিও, কারণ এটা সিকিউরিটি বলে এটা শো করবে না। তো সেটা কপি করে আমি এখানে পেস্ট করছি। পেস্ট করলাম, দিয়ে সাবমিট। আমি চেনটা দেখে নিলাম, ঠিক আছে চেন, আমি কনফার্ম মেরে দিলাম। আমার এখানে 0 হয়ে গেল। এবার সেটা আমার অ্যাসেটের নিচে আমার কাছে শো করবে। এটা এখন শো করছে না, শো করবে। এখানে আমার 0 হয়ে গেল। এবার আমি অ্যাসেটে ঘরে যাচ্ছি। অ্যাসেটে এলাম, তুললাম, চলে এসছে, এখানে পেন্ডিং শো করছে। তো তার আগে আমি বলে রাখি একটা জিনিস, যে আমাদের প্রথম উইথড্রল 24 ঘন্টার মধ্যে হচ্ছে।
তো যদি আমাদের প্রথম উইথড্রয়ালের পরিমাণ যদি 100 নিচে থাকে তাহলে সেটা আমাদের 24 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। আর যদি 100-র উপরে থাকে সেটা 24 ঘন্টার জায়গায় সেটা আরও 4-5 ঘন্টা এক্সট্রা লাগছে। তো সেটা আমি আগে বলে রাখলাম। তো আপনারা যদি মনে করেন যে আমার 24 ঘন্টা ধরে এগাবো তাহলে হবে না, কারণ যেটা আমি দেখলাম 24 ঘন্টার মধ্যে হচ্ছে সেই সব উইথড্রয়াল যেগুলো 100-র নিচে রয়েছে। আর 100-র উপরে যেগুলো রয়েছে সেটা ফার্স্ট টাইম সেটা সময় লাগছে ওই 24 ঘন্টার সঙ্গে ওই মোটামুটি 30 ঘন্টার মধ্যে সময় লাগছে, 30 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে। আর তারপরে উইথড্রয়ালগুলো সেটা সময় লাগবে 96 ঘন্টা, মানে আলটিমেট 90 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে পরে উইথড্রয়ালগুলো। বললাম উইথড্রয়ালের প্রসেস। এবার এটা আমার 24 ঘন্টা পর যেদিন নিয়ে আমার সাকসেস হবে সেদিন আমি দেখাবো, এটা আমি শো করবো। আচ্ছা আমি বলে রাখি, আমার উইথড্রয়াল হয়ে গেছে, তো সেটা কতটা সঠিক বা কতটা জেনুইন আমি সেটা লাইভ প্রুফ সমেত দেখাবো, প্রতিটি প্রুফ সমেত। এতে আমাদের আপনাদের সুবিধা হবে যে আদৌ উইথড্রয়াল হচ্ছে না বা টিজার এনএফটি আদৌ উইথড্রয়াল দিচ্ছে কি দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি, তো আপনি এখানে দেখতে পাবেন আমি দেখাচ্ছি। আমি প্রথমে টিজার এনএফটিটা খুলছি। মায়ে গেলাম, অ্যাসেটে যাচ্ছে, ইউটিউবে অ্যাসেটে গেলাম। এই যে আমার 200.86 সাকসেসফুল, 200.86 আমাদের সাকসেসফুল ইউএসডিটি। তো এটা আমি একরকম দেখাচ্ছি। এবার নিয়ে যাচ্ছি আমি মেল আইডিতে, মেল আইডি টিজার একটি অফিসিয়াল, যেখানে পুরো শো করছে 200.86 ইউএসডিটি। ওখানে যেটা শো করছিল সেটা এখানে শো করছে। আর এখান থেকে আমি শো করছি আমি ট্রাস্ট ওয়ালেটে যেখানে 5% চার্জ কেটে 190.84 190.84 ইউএসডিটি লাইভ প্রুফ। তো একটা এটাই বলবো যে টেজার এনএফটি উইথড্রয়াল দিচ্ছে না তা না, উইথড্রয়াল দিচ্ছে। তো সেক্ষেত্রে বাকিটা আপনাদের ডিসিশন যে আপনারা স্টেক ধরবেন কি ধরবেন না, টোটালটা আপনাদের। এই ক্ষেত্রে আমি কিছু বলবো না, কারণ নিজের ডিসিশন নিজের কাছে। তো একটাই আমি এই পারপাসে আমি ভিডিওটা করা যে টেজার ফান্ড অলরেডি উইথড্রয়াল দিচ্ছে, এখন কারে উইথড্রয়ালের কোনো সমস্যা নেই। এই মুহূর্তে টেজার এনএফটি রিজার্ভেশন হচ্ছে, স্টেকও হচ্ছে, উইথড্রয়ালও হচ্ছে। ডিপোজিট তো আগে হতো, এখনও হচ্ছে, তো কোনো সমস্যা নেই। ও তার আগে এখানে আমি যেটা বলা এটা তো হয়ে গেল যে আদৌ টেজার ফান্ড আমাদের উইথড্রয়াল দিচ্ছে কি দিচ্ছে না, সেটা আমি প্রমাণ করে দিলাম লাইভ প্রুফ সমেত। এই হলো আমার ভিডিও। তো সেক্ষেত্রে একটা জিনিস আবার বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন। আর যদি কোনো রকম সমস্যা হয়, কোনো রকম প্রবলেম হয় বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্টে করে আপনারা লিখে দেবেন বা কমেন্টে আপনারা জানতে পারেন। আর সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের অনেক বন্ধুরা যাদের অনেক ভিডিও হয়তো সেক্ষেত্রে পৌঁছায়নি, তো সেক্ষেত্রে যদি আপনারা পারেন তো সেটা শেয়ারও করতে পারেন আমার ভিডিও। তাদের ক্ষেত্রে সেটা দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, বা যদি কোনো সমস্যা হয় সেটা বুঝতে পারবে, অনুভব করতে পারবে। তবে একটা জিনিস বলে রাখি, আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে আর বেল আইকনটা অন করে রাখতে হবে, যাতে আমার নেক্সট ভিডিও যেসব আপডেট ভিডিও আসবে সেগুলো আপনাদের চ্যানেলে ছেড়ে দেখতে পাবেন। আর কিছু বলার নেই। যদি একটা জিনিস বলবো, যদি কোনো রকম বলার বা কিছু জানার ইচ্ছা থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তো আমি তার রিপ্লাইও দেবো। আর প্রয়োজন হলে আমি সেই নিয়ে আমি একটা নতুন ভিডিও আমি আপলোডও করবো। এখানে আমি আমার ভিডিও শেষ করবো।